আসসালামু আলাইকুম। আজকে সার্বিয়ার যে ই-ভিসা আছে বাংলাদেশিদের জন্য, এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ই-ভিসা দিয়ে ফ্লাই হচ্ছে কিনা, ম্যান পাওয়ার হচ্ছে কিনা, বিএমইটি কার্ড হচ্ছে কিনা, বাংলাদেশিরা এই পর্যন্ত কতজন গিয়েছেন ই-ভিসা দিয়ে আর কতজন প্রতারিত হয়েছেন। ই-ভিসা নামক যে গোল্ডেন অপরচুনিটিটা রয়েছে, এটা বাংলাদেশিরা বর্তমানে গ্রহণ করতে পারতেছেন কিনা, ই-ভিসা পাচ্ছেন কিনা, এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্টিকার ভিসা দিয়ে আপনি যেতে পারবেন সহজে, না ই-ভিসা দিয়ে আপনি সহজে যেতে পারবেন, সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিও থেকে। তো ই ভিসার যে ব্যাপারটা প্রথমেই আপনাদের জানিয়ে দিই। ই ভিসা দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কে কে ফ্লাই করেছেন এটা আমার সঠিক জানা নেই। আমি প্রথমে যতটুকু জেনেছিলাম, আমার পার্শ্ববর্তী এক ভাই ই ভিসা পেয়েছিলেন, ওনার কাছ থেকে আমি ফোন পেয়েছিলাম যে উনি ই ভিসা পেয়েছেন। তো আমি ভেবেছিলাম যে ই ভিসা দিয়ে হয়তো ফ্লাই করতে পারবেন উনি। তো পরে দেখা গেল এটা একটা প্রতারণা। ই ভিসা নামক যে ভিসাটা, এটা বাংলাদেশিদের জন্য এলিজেবল না এখনো পর্যন্ত। পরে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম বাংলাদেশিদের জন্য এলিজেবল না ই ভিসাটা। পরে ওনার কাছ থেকেও আমি জানতে পারলাম, ওই ভাইয়ের কাছ থেকে, এজেন্সি ওনার সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। সবগুলা টাকা উনি পেমেন্ট করেন নাই, কিছু টাকা বাকি রয়ে গিয়েছিল। তো ওইটা ঘটেছিল, ওনার কিন্তু এগ্রিমেন্ট ছিল। এগ্রিমেন্টের মাধ্যমে উনি চাপ দিয়ে কিছু টাকা উদ্ধার করতে পেরেছেন, আর কিছু টাকা বাকি রয়ে গেছে, ওইগুলো উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়ে এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য আমি যতটুকু জানতে পেরেছি এলিজেবল না। আমি গুগলে সার্চ দিয়েও ওইটা চেষ্টা করেছি জানার। তো ই ভিসা দিয়ে যে আপনি বিএমইডি কার্ড ম্যান পাওয়ার করবেন, ওগুলো বর্তমানে সম্ভব না। আপনি ই ভিসা দিয়ে ম্যান পাওয়ার করতে পারবেন না, ম্যান পাওয়ার করতে পারবেন না তার মানে আপনি ফ্লাইও করতে পারবেন না। ই ভিসা দিয়ে আপনি কোনো রকম সার্বিয়াতে প্রবেশ করতে পারবেন না। আপনি যে ভিসাটা নেবেন সেটা হচ্ছে যে স্টিকার ভিসা। স্টিকার ভিসা দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করেন। এখানে যদি এজেন্সি আপনাকে বলে, প্রথমেই আপনাকে বলে যে ই ভিসা দিবে, আপনি বুঝে নেবেন যে ওইটা একটা প্রতারণা। আপনি প্রতারণায় পড়তে যাচ্ছেন, টাকাগুলো হারাবেন। অবশ্যই আপনি এই টাকা লেনদেন করার আগে ওইগুলা আপনি এগ্রিমেন্ট করে নেবেন। এগ্রিমেন্টের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করবেন, আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলি, কত টাকা স্যালারি হবে, কি কাজ করবেন, অ্যাকোমোডেশন পাওয়া যাবে কি না, কতদিনের ভিতরে আপনাকে পারমিট এনে দিবে, কতদিনের ভিতরে আপনাকে ফ্লাই করা হবে, এগুলা সম্পূর্ণ উল্লেখ করে নেবেন। তারপরও 1-2 মাস আগে পিছিয়ে হতে পারে, ওইটা ব্যাপার না। তো ওইগুলা যদি আপনি প্রপারভাবে রাখেন তাহলে আপনি আইনিভাবেও মোকাবেলা করতে পারবেন, অথবা আপনি চাপ দিতে পারবেন। যে কোনো ওয়েতে টাকা উদ্ধার করার চেষ্টা করবেন। আমার ভাইয়ের সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এগ্রিমেন্ট থাকার কারণে কিন্তু উনি চাপ দিতে পারতেছেন, মামলার ভয় দেখাতে পারতেছেন। তো ওই টাকাগুলো উদ্ধার করার চেষ্টা করতেছেন। তো ওইটা আপনারাও পারবেন। ই ভিসা দিয়ে এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আপনাকে অবশ্যই যে স্টিকার ভিসা রয়েছে ওইটা নিতে হবে। শুধুমাত্র যে এখানে এজেন্সিগুলোর দোষ এটা না, এজেন্সিরও কিছু কিছু দালাল রয়েছে, গ্রাম পর্যায়ে এলাকা ভিত্তিক কিছু দালাল রয়েছে। তারাও কিন্তু আপনাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করবে যে ই ভিসা খুব সহজেই দিয়ে দিবে, 15 দিনের ভিতরে আপনার ফ্লাই হয়ে যাবে, এই বিষয়গুলো বলার চেষ্টা করবে। তো অবশ্যই এগুলা থেকে আপনি এড়িয়ে চলবেন। ই ভিসা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এটা যদি আপনি ভালো কোনো এজেন্সিতে গিয়ে যোগাযোগ করেন তাহলেই বুঝে নেবেন। আর যদি ই ভিসা কোনো এজেন্সি আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনি টাকা খরচ করার আগে ভালো কোনো এজেন্সিতে গিয়ে জিজ্ঞাসা করেন যে ই ভিসা চেক করা যায় কিনা। তাহলে আপনি বুঝে যেতে পারবেন ই ভিসা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশিদের চেক করার কোনো রকম ওয়ে নাই। তো অবশ্যই এজেন্সিগুলো আপনাকে এখানে বলে দিবে, যে ভালো এজেন্সি আপনাকে বলে দিবে ই ভিসা বাংলাদেশিদের জন্য হয় না। তাহলে যে দালালগুলো আছে ওইগুলা, আপনার যদি সরাসরি এজেন্সিতে যোগাযোগ না থাকে তারপরও আপনি ওই দালালগুলা যে এখানে মিথ্যা প্রতারণা করতেছে ওইটা আপনি বুঝে যেতে পারবেন খুব সহজেই।